এবং শেষে বলবেন যে ওনার সাথে আমি সাক্ষাৎ করতে গেলে উনি পরে বিষয়টা স্বীকার করেছেন। ঠিক আছে, রেডি হওয়ার পরে বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত ভাইরা আমার, আমরা সিরাজগঞ্জ থেকে 10 দিনের এতেকাব করার জন্য আল মার্কাজুল ইসলামিয়া সালাফি রাজশাহীর, যেটা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে পরিচালিত এই মসজিদের নামটা জানা কি, দারুল হাদিস প্রাইভেট বিশ্ববিদ্যালয় জামে মসজিদ, এই মসজিদে সিরাজগঞ্জ থেকে আমি মোহাম্মদ হাবিবুল্লাহ, প্রিন্সিপাল আব্দুল লতিফ সাহেব, শামীম রেজা এবং অ্যাডভোকেট নাসির উদ্দিন আমরা এতেকাব করার জন্য এখানে আসি। এবং এখানে আসার পরে এতেকাব শুরুর পূর্বেই আমরা দেখতে পেলাম যে এখানে আরও কিছু লোক এতেকাব করার জন্য এসেছেন বিভিন্ন জায়গা থেকে। তন্মধ্যে ঢাকার গাজীপুর থেকে এসেছেন আমাদের দুজন ভাই, একজন হলো ফিরোজ আহমেদ আর একজন হলেন বেলাল সাহেব। ওনাদের সাথে পরিচয় হলো এবং আরও বিভিন্ন জায়গা থেকে এসেছেন, কুমিল্লা থেকে আসছেন, দিনাজপুর থেকে আসছেন, তারপরে বরিশাল থেকে আসছেন এবং সেই সাথে আরও একজন বাংলাদেশের খুব পরিচিত ব্যক্তি মৌলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনিও আসছেন। এতেকাব শুরু হলো। এরপরে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ সালাতের সময় হয়। আমাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে তাবু মতো করে দেওয়া হয়েছে। আমরা প্রত্যেকেই সেই তাবুতে পার্সোনাল ইবাদত করি এবং যখন ফরজ সালাত শুরু হয় তখন আমরা মূল মসজিদের ভিতরে এসে ফরজ সালাত আদায় করি। সেখানে আমরা মৌলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের সাথে সাক্ষাৎ হয়। পরে এক সময় আমি ওনার তাবুতে যাই এবং বেশ কিছু আলোচনা করি তার সাথে। তন্মধ্যে উল্লেখযোগ্য আলোচনা, উনি এতেকাব অবস্থায় কোনো দিন দেখলাম না যে উনি তারাবির সালাত আমাদের সাথে পড়েন। তারাবির সালাত শুরু হওয়ার আগেই উনি তার তাবুতে চলে যান। তো হাদিস ফাউন্ডেশন থেকে আমাদেরকে একটা লিফলেট দেওয়া হয়েছে, সেখানে লেখা আছে, হাদিসের রেফারেন্স দিয়ে সেখানে লিখছে যে কিয়াম, রাত্রে ইমামের পিছনে কিয়াম করলে সারা রাত্রি ইবাদতের সওয়াব হয়। তো দেখলাম যে মৌলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব উনি এই কিয়ামটা করেন না। তো আমি ওনার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য ওনার তাবুতে গেলাম। তো উনি বললেন যে না, এই কিয়াম এটা ফরজ সালাতকে বোঝানো হয়েছে, এটা তারাবির সালাত নয়। এভাবে উনি আমাকে কিছু বুঝ দিলেন এবং সেই সাথে উনি আমাকে পেয়ে যেন উনি দেখলেন যে আমি আমার বক্তব্য বলার একটা লোক পেয়েছি, যার সুবাদে উনি আমিরে জামাতের বিরুদ্ধে অবাধে অনেক সত্য অসত্য কথা বললেন এবং সর্বশেষ আমিরে জামাত সম্পর্কে বললেন যে উনি তো আলেমই না, উনি তো এটা লিখেছেন, তো উনি তো আলেম না, উনি এটা লিখেছেন, এটা ভুল লিখেছেন এবং আমি যদি থাকতাম এই কমিটিতে তাহলে এই ভুল লেখাগুলো আসতো না, এখানে অধিকাংশই ভুল, এরকম বললেন। তো আমি তো শুনে হয়ে গেলাম যে সারা বিশ্ব যাকে আলেম হিসেবে জানে, সারা বিশ্ব যাকে আলেম হিসাবে জানে এবং সারা বিশ্ব যাকে আলেম হিসাবে মানে এবং যিনি একজন লেখক এবং আমরা মনে করি যে জামানার মুজাদ্দেদ একজন, আর তাকে বলছে উনি আলেম না, উনি কিছু জানে না, উনি অসত্য কথা মিথ্যা কথা বলেন, এইরকম বললেন। আমি আশ্চর্য হয়ে গেলাম। তো এক পর্যায়ে আমি বললাম যে ওনার যে ওনার সংগঠন তো বাংলাদেশে অনেক প্রচার এবং প্রসার লাভ করেছে, সেখানে শত শত হাজার হাজার আলেম আছে ওনার অধীনে। তো উনি বললেন যে এই রকম সংগঠনের উপর আমি পেশাব করি। তো উনি দুইবার করে এই কথাটা বললেন, আমার বাকরুদ্ধ হয়ে গেল। তো এরপরে উনি আরও কিছু কথা বললেন। উনি বললেন দেমাগপূর্ণ কথা, যে সারা বাংলাদেশের আলেমদেরকে এক পাল্লায় তুলে দিলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় আমার পাল্লাই ভারী হবে, কারণ আমি নীতি নৈতিকের দিক থেকে এতই মজবুত। এরকমভাবে উনি হাত ঝাঁকিয়ে বললেন যে আমি এতই মজবুত, সবার
কে এক পাল্লা, আর আমাকে এক পাল্লা দিলে আমার পাল্লা ভারী হবে। এরপরে উনি বিভিন্ন কথা বললেন। আমি বললাম যে আপনি এখান থেকে মাদ্রাসা থেকে চলে গেছেন। উনি বললেন যে হ্যাঁ চলে গেছি, এবং আর একটা মাদ্রাসা আমি বানাইছি, সেখানে ইনশাল্লাহ টাকা পয়সার অভাব নাই, সেখানে টাকা পয়সা প্রচুর আসতেছে। এই দেখেন, উনি জামার পকেট থেকে আমাকে টাকা বের করে দেখালেন অনেকগুলো, যে এখানে বসেও আমাকে লক্ষাধিক টাকা এখানে চলে আসছে। আমি একজন ভালো মানুষ, আমি একজন সত্যবাদী, আমি একজন খালেস লোক, যার কারণে টাকা চতুর্দিক থেকে শুধু আসতেছেই। এইভাবে অনেক কথা বললেন। তার মধ্যে উনি যে কথাগুলা উল্লেখযোগ্য যে কথা, যেটা এই সংগঠনের ব্যাপারে আমি বললাম যে আচ্ছা আপনি এভাবে একা আছেন, আমির তো মানতে হবে, আমির ইতাআত করতে হবে। আপনি বিভিন্ন প্রোগ্রামে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্যে আপনি আমির ইতাআত করতে হবে, বিভিন্ন হাদিসের দলিল দিয়ে আপনি সেখানে বলেছেন। আর আজকে বলতেছেন যে ইতাআত করতে হবে না, আমির লাগবে না, সংগঠন লাগবে না, সংগঠনের উপর আপনি পেশাব করেন। তো এই বলা হয়েছে যে যদি আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, এই উলিল আমর তাহলে কে? উনি তখন বললেন যে না, এরা উলিল আমর না, উলিল আমর সাহাবায়ে কেরাম অথবা কোনো ধর্মীয় শাসক, মুসলিম কোন খলিফা। তো তারপরেও যদি আমি বললাম যে মুসলিম খলিফা তো এখন নাই, তখন বললেন যে আলেম ওলামা। তো আলেম ওলামাই হলো উলিল আমর, অতএব আমির মানতে হবে না, এই জাতীয় উনি কথাবার্তা বললেন। তো কথাগুলা শুনে খুব খারাপ লাগলো। আমি আমার এতেকাপকারী আরো ভাইদের সাথে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, শেয়ার করলাম। ওনাকে অবশ্য আমি বললাম যে এই কথাগুলো আমি আমির জামাতের সাথে শেয়ার করতে পারি। উনি বললেন যে হ্যাঁ। আমি অনুমতি পাইলাম, যার কারণে আমি কথাগুলো আমির জামাতের সাথেও বললাম, যেটা আমার কোনো গীবত হবে না, যেহেতু অনুমতি নিছি। তো পরবর্তীতে আমির জামাত শুনলেন, এবং তার সাথে আরও যারা ছিলেন তারা শুনলেন। শুনে সেরা বললেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে উনি এত বড় কথা যদি বলে থাকে পেশাব করে সংগঠনের উপরে, তাহলে একটু কথাটা একটু তার কাছে শোনা দরকার। পরবর্তীতে আমরা ডক্টর কাবিরুল ইসলাম এবং আব্দুল লতিফ সাহেব আর আমি তিনজনে ওনার তাঁবুতে গেলাম। যাওয়ার পরে উনি জাল যন্ত্র সত্য বলা কথাটাকে উনি অস্বীকার করলেন, বললেন যে না, পেশাব করি এই কথা আমি বলি নাই, উনি হয়তো ভুল শুনেছে। তো আমি বললাম যে তাহলে আপনি অসত্য বলছেন না আমি অসত্য বলছি? তাহলে তো আপনিই অসত্য বলছেন। বললাম যে কিয়ামতের দিন যেন আল্লাহ এটা প্রমাণ করে দেন। এবং তবে উনি আর ওই কথাগুলো স্বীকার করলেন যে হ্যাঁ, আমির মানতে হবে না, এই কথা আমি বলছি। আর সবাইকে এক পাল্লায় তুলে দিলে, আমাকে এক পাল্লায় তুলে দিলে পরে আমারটা ভারী হবে, এই কথা আমি বলেছি। এবং আরো অন্যান্য কথাগুলো আমি বলেছি, কিন্তু এই কথাটা আমি বলি নাই। এই অসত্য কথা, মিথ্যা কথাটা উনি বললেন, যার কারণে আমার ওনার প্রতি যে শ্রদ্ধাবোধ এবং একজন আলেম হিসেবে যতটুকুন সমীহ করা দরকার, ওনাকে যতটুকুন একটু মর্যাদার দৃষ্টিতে আমি দেখতাম, সেই মর্যাদা আমার হৃদয় থেকে একেবারে বের হয়ে গেল, খান খান হয়ে গেল। উনি আমাকে একটা বই দিয়েছিলেন, বইটা হলো এই মহিলা মাদ্রাসার ইতিহাস, ওনার ওয়াইফ লিখেছেন। আমি বইটা আর না পড়ে, অসত্য বলে যে লোক, তার লেখাটাও অবশ্যই অসত্য হবে এই মনে করে আমি একবার হৃদয়ের গভীর কোন্দর থেকে ওনার এই বইটাকে একেবারে মানে দিল থেকে এই বই না পড়ার একটা আমার আগ্রহ সৃষ্টি হলো, মানে অনীহা সৃষ্টি হলো, যার কারণে আমি পরবর্তীতে ওনার বইটা ওনাকে আমি ফেরত দিয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। তো একজন এত বড় একজন আলেম নামে খ্যাত সে ব্যক্তি এই ছোট্ট বিষয়ে এত মিথ্যা কথা বলতে পারে, মানুষকে দেখে এত ভয় তার, তাহলে তাদের ব্যাপারে মিথ্যা কেন বলেন? যাদের ব্যাপারে মিথ্যা বলছেন তাদেরকে দেখে এত ভয় পাচ্ছেন আর মিথ্যা বলছেন। তো এতেকাব অবস্থায় তার আমি তো তখনই বললাম যে এই এতেকাব তো তার শেষ হয়ে গেল, এতেকাব তো বাড়ি পর্যন্ত সে নিতে পারলো না, এতেকাব তো এখানে মসজিদের এতেকাব মসজিদে রেখে গেল। অসত্য কথা বলে তো এতেকাব হতে পারে না। তো এই ধরনের বড় আলেম এত মিথ্যা কথা বলতে পারে, এটা আমি কখনো চিন্তাও করি নাই, এইবার আমি বাস্তবে দেখলাম। তো ওনার যে সমস্ত কথা আমি অতীতে শুনেছি, সেই ওনার অজবা যাব না, ওনার কোনো কথাও আর শুনবো না, যেহেতু উনি অসত্য কথা বলে। অসত্য কথা বলা লোক সে যে তার ওয়াজের ভিতরে, হাদিসের ভিতরে, কোরআনের তাফসিরের ভিতরে অসত্য বলছে না, আমি বুঝবো কেমনে? অতএব আজ থেকে আমি তার সমস্ত বক্তব্য এবং তার সমস্ত লেখনী আমি পরিহার করলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সত্য এবং ন্যায়ের পথে থেকে
একেবারে মৃত্যুর শেষ সময় পর্যন্ত হকের পথে থেকে আল্লাহর দ্বীনের পথে খালেজভাবে সহিহ হাদিস এবং আল্লাহর কোরআন নিয়ে আন্দোলনের কাজ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলেই আমি আমার কথা শেষ করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।